আসসালামু আলাইকুম প্রিয় গাইস, দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। মাঘের শীতে যেমন বাঘ কান্দে, তেমন জ্যৈষ্ঠ মাসের গরম কিংবা হিট কিংবা সূর্য মামার প্রখর রোদের তাপে মানুষের গা ভেজে। বর্তমান কিছুদিন মানে এত পরিমাণ রোদের হিট, মানে এত পরিমাণ তাপমাত্রা, যা মানে মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। তো এই সূত্রে আসলে আমাদের করণীয় কি কি করলে একটু স্বস্তি পাওয়া যায়, সেটা হচ্ছে মানে ফাঁকা জায়গায় কিংবা মানে ঘরের বাইরে যে কোনো ছায়া জায়গায় মানে নিজেকে সবসময় জিরে নিতে হবে, কিংবা ঠান্ডা পানি এই জাতীয় জিনিস ব্যবহার করে আমাদেরকে জনজীবন সুস্থ রাখতে হবে। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ থাকে সবসময় বেশিরভাগ মানে কাজ কামে ব্যস্ত। তারপরও শহরের মতো এত তো আর বিলাসবহুল কিংবা এসির বাতাস সবাই পায় না। তো আমরা ম্যাক্সিমাম তোই বসে থাকি ঘরের বাইরে কিংবা ঘরের ভেতরে। সে জায়গা প্রচুর গরম হয় কিংবা তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমরা এই যে দেখতে পাচ্ছেন, আমি গ্রাম অঞ্চলে একটি চাঙি মানে বাঁশের চড়াটের উপর বসে আছি। বসে মানে আস্তে আস্তে হাওয়া বইছে, মৃদুল হাওয়া। তো সেই হাওয়ায় নিজেকে একটু জিরিয়ে নিচ্ছি। এই যে শশা শশা খেলেও নাকি অনেক সময় ভালো লাগে কিংবা গরমের কাজ করে। শশা যেহেতু একটা পানীয় ফল, এটা খেলে শারীরিক উপকার হয়, এটা আপনারা জানেন। তো গরমের হিট যেহেতু সেহেতু আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ এরকম বাঁশের চাঙি কিংবা যে কোনো ছায়াযুক্ত জায়গায় আমরা বসে থাকি কিংবা নিজেকে জিরিয়ে নিই। বিশেষ করে জনজীবন বিপন্ন হয়ে পড়ছে, যারা খেটে খাওয়া মানুষ, মানে এক কথায় দিনমজুর, তাদের একটু সমস্যা। বিশেষ করে গ্রাম হোক আর শহর হোক, যেমন রিক্সাওয়ালা ভাইরা, অন্যান্য দিনমজুর, এদের কিন্তু অনেক সমস্যা। সে সমস্যার সমাধান তো আর আমরা আনতে পারবো না, যার সমস্যা তাকেই বইতে হবে।